ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের উপর 25% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তোলে। এই হুমকির কড়া জবাব আসে মস্কো থেকে। 14 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট ভাষায় বলেন, কোনো তৃতীয় পক্ষ ইরানের সঙ্গে রাশিয়ার মৌলিক ও কৌশলগত সম্পর্ক বদলাতে পারবে না। ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেইলই রাশিয়াকে তার অবস্থান থেকে সরাতে সক্ষম নয়। লাভরভ জানান, সুনির্দিষ্ট চুক্তির ভিত্তিতেই রাশিয়া ইরান সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক দুই দেশের রাষ্ট্র ও জনগণের স্বার্থ রক্ষা করে। উদাহরণ হিসেবে তিনি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, এসব বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদী প্রকল্পে কোনো বাহ্যিক চাপ ফাটল ধরাতে পারবে না। অন্য দেশ কি বলল বা কি হুমকি দিল তা নিয়ে রাশিয়া বিচলিত নয়। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র একসময় যে আন্তর্জাতিক নিয়ম ও বিশ্বায়নের কথা বলেছিল, এখন তারাই সেসব নীতি লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের এই আচরণ প্রমাণ করে তাদের অংশীদারিত্ব ক্রমেই অনির্ভরযোগ্য হয়ে উঠছে। সব মিলিয়ে ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ, ট্রাম্পের হুমকি আর রাশিয়ার স্পষ্ট অবস্থান, এই তিনের সমীকরণে পরিষ্কার হয়ে উঠছে একটি বিষয়: ইরান ইস্যুতে শক্ত ভাষা ব্যবহার যত সহজ, বাস্তবে সামরিক পদক্ষেপ নেওয়া ততটাই কঠিন। আর সেই বাস্তবতাই আপাতত যুদ্ধকে ঠেকিয়ে রেখেছে।